জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন অবলম্বনে রচিত মহাজীবন, পর্ব 24। সামান্য 10টি টাকা, জামা কাপড়, কলেজের মাইনে, আরও কত কী খরচপত্র সবই এর মধ্যে করতে হয়। পয়সা খরচ করে অতিরিক্ত কিছু আহার করবার কোনো সঙ্গতি থাকে না। অনেক সময় এমন অবস্থা হয়ে পড়ে যে সাবান কিনে জামা কাপড় পরিষ্কার করে কলেজে যাবার সামর্থ্যও থাকে না। বন্ধুবান্ধব তাকে ভালোবাসে, কিন্তু তার পোশাক পরিচ্ছদ অপরিষ্কার দেখে ঠাট্টা করে। কিন্তু অনুকূলচন্দ্রের কোনো উপায় নেই। কয়লার গুদামে বাস করতে গেলে জামা কাপড় সবসময় পরিষ্কার রাখা খুবই কষ্টকর। সেদিন কলেজে প্রফেসর তার ময়লা জামা কাপড় দেখে তিরস্কারই করলেন, ক্লাস থেকে বের করে দিলেন। এই গুদামে কুলিদের সংখ্যা কম নয়। পাশেই একটা মিছরির কারখানা, সেখানেও প্রচুর কুলি কাজ করে। অনুকূলচন্দ্রকে সকলেই চেনে। তার অবস্থা দেখে মাঝে মাঝে দুই একটা কুলি তাকে সাহায্য করে। অনুকূলচন্দ্র তাদের দেওয়া দান মাথায় তুলে নেয়। সে কুলিদের আপন করে নিয়েছে, তাদের সেবা দেয়। অবসর হলেই কুলিদের ছেঁড়া কাপড় নিয়ে বসে সেলাই করতে, নিজের কাপড় কাচতে গিয়ে কোনো দিন তাদের কাপড়ও কেচে দেয়। মনে মনে কুলিরা লজ্জিত হয়, বারণ করে তাকে, কিন্তু অনুকূলচন্দ্র তাদের কথা শোনে না। কুলিরা যে তার আপনজন, এদের কিছু করে দিতে না পারলে নিজেও যে শান্তি পায় না। যখন যা পারে তাই করে দেবার চেষ্টা করে। কুলিদের মনও তেমনি, তারা বাবুকে ছাড়া থাকতে পারে না। কিন্তু অদৃষ্ট যখন খারাপ হয়, তখন সব দিক থেকে দুষ্ট গ্রহ চেপে ধরে। একে তো 10টি টাকা, মাসে মাসে যে টাকাটা দিচ্ছিল সেও বন্ধ করে দিল ভট্টাচার্য মহাশয়। অনুকূলচন্দ্রের অবস্থা তখন চরম হয়ে উঠল। পয়সার অভাবে আহারের কোনো সংস্থানই রইল না। সেদিন পকেটে মাত্র 6 আনা পয়সা। অনুকূলচন্দ্র মনে মনে ভেবেছে দিনে নারকেল মুড়ি খেয়ে থাকবে আর রাত্রে শুধু জল, তাতে বিশেষ অসুবিধা হবে না। এমন সময় এক বন্ধু তার কাছে পয়সা চাইতে এলো। সম্বল মাত্র 6 আনা পয়সা। কোনো দ্বিধা না করে অনুকূলচন্দ্র সব পয়সাগুলো দিয়ে দিল বন্ধুকে। তারপর ক্ষুধার যন্ত্রণা জল পান করে উদর পূর্ণ করে নিল। 3 দিন কাটল তার অনাহারে। শেষে পেটে ভীষণ বায়ু সৃষ্টি হলো। যন্ত্রণা শুরু হলো সঙ্গে সঙ্গে। কলেজের চতুর্থ বার্ষিক শ্রেণীর একটি বন্ধু অনুকূলচন্দ্রকে কিনে দিল 1 পয়সার সোডি বাইকার্ব। তা খেয়ে পেটের যন্ত্রণা কিছুটা লাঘব হলো। কয়লার গুদামের পাশেই লাহিড়ী কোম্পানি ঔষধের দোকান। হেমন্ত কুমার চট্টোপাধ্যায় অনুকূলচন্দ্রের অসীম ধৈর্য দেখে একদিন তার ডাক্তারখানায় ডেকে পাঠালেন এবং একটা হোমিওপ্যাথির বাক্স ও একটা পারিবারিক চিকিৎসার বই দিলেন। অনুকূলচন্দ্র এই সুযোগটা নিতে কোনো আপত্তি করল না। কয়েকদিনের মধ্যেই সে শুরু করে দিল ডাক্তারি। কুলিরা তার রোগী, তাদের মধ্যে সে ঔষধ বিতরণ করতে লাগলো। পয়সার কোনো প্রশ্ন নেই তার। পেলেও ভালো, না পেলেও কোনো দুঃখ নেই। রোগী সম্পূর্ণ নিরাময় হয়ে উঠলেই তার আনন্দ। উপরন্তু অনুকূলচন্দ্রের হাতে পয়সা থাকলে কুলিদের নতুন জামা কাপড় কিনে দেয়। রোগীদের পথ্যের পয়সা না থাকলে ব্যবস্থা করে দেয়। কুলিরা অনুকূলচন্দ্রের বিশেষ অন্তরঙ্গ হয়ে ওঠে। এবার অনেক দিন পর অনুকূলচন্দ্র বাড়িতে এসেছে। সকলেই খুশি, কিন্তু সে বেশিক্ষণ বাড়িতে থাকে না। সেজন্য বাড়ির সকলে একটু অসন্তুষ্ট। সে এ পাড়ায় ও পাড়ায় বন্ধু বান্ধব নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। কিশোরীমোহন দাস, দুর্গানাথ সান্যাল, কোকন, তরণী প্রভৃতি অনেকে তার কাছে আসে। ছন্নতার গ্লানিতে বিষাক্ত তাদের জীবন। অনুকূলচন্দ্রকে পেয়ে তারা প্রাণ পায়। অনুকূলচন্দ্র সকলকে আপন করে নেয়, প্রেরণা দেয়। জীবনটাকে নতুন করে গড়ে তোলার এক কর্মপন্থা নির্দেশ দেয়। বলে, কীর্তনের দল গড়ে তুলুন, কীর্তন করুন, তারপর মাতিয়ে দিন সকলকে। মানুষ যে পচে গেল। কিশোরীমোহন দুর্গানাথ প্রেরণা পেল কীর্তনের দল গড়ে তোলার। কিশোরীমোহন পূর্বেই অনুকূলচন্দ্রের প্রেরণায় বাড়িতে কীর্তন শুরু করে দিয়েছিলেন। এবার পূর্ণোদ্যমে লেগে গেল। দুর্গানাথের কোনো দল ছিল না, সে দল গঠন করল। অনুকূলচন্দ্র নিজে গান রচনা করে, সুর দেয়। কখনো কখনো কিশোরীমোহনও সুর দেয় গানে। তারপর কীর্তন শুরু হয় তুমুলভাবে।
দুটো দল, দুর্গানাথ ও কিশোরী মোহন। কার দল শ্রেষ্ঠ বলে গণ্য হবে সেই চিন্তা। অনুকূলচন্দ্র তাই দেখে আনন্দ লাভ করে। এমনি করে অনুকূলচন্দ্রের দিনগুলি ফুরিয়ে যায়। তাছাড়া দেশে এলে বেশি দিন বাড়িতে থাকতে দেন না কৃষ্ণসুন্দরী বা পাড়ার বৃদ্ধারা। বলেন এ বয়সে বিয়ে করে বেশি দিন বাড়িতে থাকতে নেই। তাই ছুটি শেষ হবার বহু পূর্বেই কোনো বার তাকে কলকাতায় চলে যেতে হয়। অনুকূলচন্দ্র চলে যায়, কিন্তু তার গড়া কীর্তনের দল ভাঙে না। কীর্তন চলতে থাকে। জয়গুরু।